বায়োলজির ক্ষেত্রে একটা লাইন ট্রিপল আর 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 একটা মুভি ছিল না কঠিন, হ্যাঁ ওইটার লাইন, রিড রিভাইজ রিপিট, পড়বো ভুলবো আবার পড়বো, রিড রিভাইজ রিপিট, পড়বো ভুলবো আবার পড়বো। বায়োলজিতে তুমি যদি ভালো করতে চাও, যেটা আমার ভাই বলছে, যে তোমাকে প্রথমে ক্লাসগুলো ভালোভাবে করলা, বুঝলা, বাট এরপরে তোমার প্রথম কাজ হচ্ছে সেগুলো মুখস্থ করা। তুমি ক্লাস করার টাইমে নোট করবা, দেন এরপর তোমার কাজ হচ্ছে আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সে দাগানো বইয়ের পিডিএফটা তোমাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে, ওটা দেখে বই দাগানো, এন্ড এরপর ওই দাগানো লাইন বা দাগানো যে অংশগুলো আছে ওগুলো ভালো করে পড়া এন্ড বারবার করে পড়া। একটা জিনিস খেয়াল রাখবা, বায়োলজির যা যা লাগে সেগুলো আমার এইচএসসির জন্য লাগবে, একাডেমিকের জন্য লাগবে, অ্যাডমিশনের মেডিকেল এবং ভার্সিটি দুইটার জন্যই লাগবে। যেগুলো জায়গা থেকে প্রশ্ন আসে না সেগুলো জায়গা থেকে কোথাও প্রশ্ন আসে না, না এইচএসসি না ভার্সিটি অ্যাডমিশন না মেডিকেল। মোটামুটি কথা বলে ফেলছে, আমি জাস্ট দুইটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমাদের বায়োলজিতে বেসিক্যালি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে একাডেমিক পার্ট, আর মোটামুটি প্রায় সবারই একটা ড্রিম থাকে সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিটেড হওয়া। সো সেটার জন্য আমি জাস্ট একটা গাইডলাইন তোমাদের দিব। একাডেমি কিন্তু আরাফাত মোটামুটি কথা বলে ফেলছে, আমি একটা অ্যাড করবো। সেটা হচ্ছে তোমরা বায়োলজিতে প্রথম চ্যাপ্টার কোষ এবং কোষের গঠন আর প্রাণীবিজ্ঞানে প্রাণীর বিভিন্ন দ্বারা পড়ে আমি শিওর 90% তোমরা হতাশ হয়ে গেছো যে জীবনে তোমরা বায়োলজি পড়তে পারবে না। বাট অ্যাকচুয়ালি এটা রং। তোমার প্রথম মনে হচ্ছে জিনিসটা অনেক কঠিন, দ্যাটস ওয়াই আনাস ভাই যেটা বলছে, একবার তুমি একদম আগা থেকে গোড়া প্রত্যেকটা লাইন প্রত্যেকটা টপিক বেসিক ক্লিয়ার করে ফেলবা, এরপর আর বেসিক ক্লিয়ার করতে হবে না, এরপর জাস্ট রিভাইজ দিতে থাকবা।